ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হয়েছিল রাত্রি সন্ধ্যে 6টার পর। পুলিশের সবচেয়ে ইজি কাজ হচ্ছে বন্ধ করে দেওয়া। কোনো ভিআইপি গেলে সব বাড়ি ঘর দোকান টোকান বন্ধ করে দাও। কেন? চালু রেখে সব তো করা যায়, করা যায় নাকি? রাত বেরোতে কেউ কোনো বিপদে পড়লে সে যাতায়াত করবে কি করে? দু একটা লোকের জন্য সমগ্র সমাজ তো দায়ী নয়। মা আচার্য জগদীশচন্দ্র বসু রোড এগুলো আমরা 40 কিলোমিটার স্পিড করে দিয়েছি সন্ধ্যে 7টা থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশের ওপর উষ্মা প্রকাশ করার পর রাতারাতি বদলালো নিয়ম এই কলকাতা মা ফ্লাইওভারে। আগে এই মা ফ্লাইওভারে রাত্রি 10টা থেকে সকাল 6টা অবধি বাইক চলাচল কিন্তু নিষেধাজ্ঞা ছিল। এখন 24 ঘন্টা বাইক চলাচল করতে পারবে এই মা ফ্লাইওভারের ওপর দিয়ে। এই বিষয়ে সাধারণ মধ্যবিত্ত মানুষেরা কি বলছেন আসুন জেনে নিই। सब चीज़ ठीक है, लेकिन अगर आदमी लोग जो स्पीड लिमिट मेंटेन करे, रात के टाइम में क्या होता है, रास्ता जो है पूरा फाका रहता है। और यहाँ पे पहले भी जैसा सुना गया था कि लड़के लोग बहुत रफ राइडिंग, इसी के लिए रात के टाइम में स्पेशली इसको बंद किया गया था। तो अभी जब चालू किया है तो इट्स ओके, बट स्टिल द गाइज हैव टू टेक केयर अबाउट द रोड सेफ्टी एंड ऑल, राइड सेफली with all the proper gear and ride within the speed limit. It will be very good for everyone, because once any incident happen, so rest of the bikers community they suffer, because अगर हम लोग भी स्लो स्पीड में चलाते हैं लेकिन कोई लड़का रफ राइडिंग करके एक्सीडेंट होता है तो इसका इम्पैक्ट जो हम लोग को भी आता है। तो आई रिक्वेस्ट इट्स ओके, बिकॉज एवरी टाइम गोइंग अंडरनीथ द दिस थिंग्स द ब्रिज एंड ऑल वी हैव टू कवर लॉन्ग डिस्टेंस। দেখুন, এটা অনেকের ক্ষেত্রে কনভিনিয়েন্ট হচ্ছে, কারণ নিচ দিয়ে গেলে আমাদের অনেক, আর জানেনই হয়তো, নিচ দিয়ে গেলে অনেক জ্যাম পড়তো, অনেক কিছু পড়তো। বাট অনেকে আছে এখানে ওভার স্পিডিংয়ের জন্য, সেই কারণের জন্য বন্ধ রেখেছিল। তো লাইক এক ক্ষেত্রে ভালো, বাট উপরে ভালো, বেশি ভালো সিকিউরিটি ক্যামেরা বা এইগুলো যদি আরও যদি প্রোভাইড যদি করা যায়, বা স্পিডের যদি করা যায়, তাহলে আই থিঙ্ক আরও ইট উইল বি মোর কনভিনিয়েন্ট ফর আদার পিপল অলসো, লাইক যারা নর্মালি চালায়, যাদের একটু যেতে হয়। অনেকেই তো অনেক রাত্রিবেলায় কাজ করে, এখানে আইটি সেক্টর পাশেই আছে। তো ইন দ্যাট ওয়ে ইটস ভেরি কনভিनियंट। पहले जो सिस्टम था यहाँ अच्छा था, क्योंकि रात 10 बजे से सुबह 5 बजे तक ये बाइक बंद होना चाहिए यहाँ, नहीं तो रेसिंग होगा और बहुत एक्सीडेंट आगे देखते जाइए आप लोग, जैसे पिछले हुआ था वैसे ही होगा। थोड़ा सा घूम के जाएगा तो क्या हुआ, नीचे से जाएगा थोड़ा सा 5 मिनट और इंतजार करेगा, लेकिन उसमें तो जान बचेगा ना। यहाँ से ऊपर से जाएगा, 4 चक्का जो जाता है जितना तेज़ी से जाते हैं और जितना रफ्तार से जाती है, उसी हिसाब से मेरे हिसाब से, मैं किसी को फोर्स नहीं करूँगा, लेकिन मेरे हिसाब से आराम से 2 मिनट अगर ज़्यादा लगे, 5 मिनट ज़्यादा लगे, बाइक के ऊपर जाएंगे तो नीचे से जाना अच्छा रहेगा। ভালো সিদ্ধান্ত নিয়েছে একটা। এবার যারা চালাবে তাদের ওপর নির্ভর করবে যে সে কীভাবে মাফলারটাকে ইউজ করবে, নিজের কোনো জায়গায় যাওয়ার জন্য ইউজ করবে না ওই রেস খেলার জন্য ইউজ করবে, সেটাই একটু পুলিশ প্রশাসনের ওপর একটু চাপ বাড়বে, এটাই একটা ব্যাপার। কেন দেখুন, সবাই তো সব রকমভাবে বাইক চালায়, কেউ নিজের প্রয়োজনে চালায়, কেউ নিজের লাইফটাকে এনজয় করার জন্য চালায়। একটা ভালো রাস্তা, খুব সহজে একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়া যায়, এবার সেটাকে ঠিক মতন ব্যবহার করলেই হয়। বাইক সবাই চালায়, এবার তাই সেটা যদি নিজের আয়ত্তের মধ্যে চালায়, ওই ইসের উপরে, ব্রিজের ওপর রেসিং করা, এই করা, এখন অল্প বয়সের ছেলেরা যেগুলো করছে, এটা পুলিশ প্রশাসনের ওপর একটু চাপ পারবে আমার যেটা মনে হয়। এবার নিজের দায়িত্বে একটা রাস্তা খোলা থাকবে, নিজের দায়িত্বে গেলে তো কোনো অসুবিধাই নেই। আর একটা মা ফ্লাইওভারের তো একটা বদনাম আছে ঘুরুজ সুতোর, ওইটার একটা খুব বড় ইস্যু। রাত্রিবেলা হয়তো ওইটার কোনো ব্যাপার নেই, কিন্তু সকালবেলাতে ওইটা একটা ইস্যু দাঁড়ায়। না, এতে সবারই উপকারী হবে, আর কিছুই হবে না, ঠিকই আছে, অসুবিধা নেই। এটা সাবধানভাবে চালালে কারো কোনো অ্যাক্সিডেন্ট হবে না, নিজেকে সাবধান সতর্কভাবেই চালাতে হবে, তাহলে কারো কোনো অসুবিধার মধ্যে কেউই পড়বে না, আমিও পড়বো না, সাধারণ পাবলিকও পড়বে না। ইট ইজ গুড, উনি নিয়েছেন সিদ্ধান্ত ভালো, বাট উনি যে স্পিড কন্ট্রোলটা যেটা বলেছেন 40 কিমি/আওয়ার, দ্যাট শুড বি মনিটর্ড প্রপারলি, বিকজ কলকাতায় ম্যাক্সিমাম লোক প্রচণ্ড স্পিডে চালায় বাইক বা গাড়ি হোক, প্রচণ্ড স্পিডে চালায়। তারা 2বার হর্ন দেয়, তারপরে 3rd বারে হর্ন দেয় না, সাইড কাটিয়ে চলে যায়। এটা লাইফ প্রচণ্ড রিস্কি,
কলকাতায় একটু ট্রাফিকে এই ব্যাপারটা নিতে হবে। আরেকটা অ্যাডিশনালি আই উড লাইক টু অ্যাড, দ্য ব্যাটারি রিক্সা চালক অ্যান্ড অটো, দে ডু নট সুইচ অন দেয়ার হেডলাইট আফটার 5 PM or 6 PM। আমাদের বাইকে আমরা হেডলাইট অন করি, হেডলাইটটা কেন দেওয়া আছে? কারণ অ্যাক্সিডেন্টটা অ্যাভয়েড করা যাবে, তাই দ্যাট শুড অলসো বি কনসিডার্ড বাই দ্য দিস ওয়ান রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। ভালোই সিদ্ধান্তটা নিয়েছেন ম্যাডাম। তো কারণ এইখানে আমাদের যারা টু হুইলার্স করে আমরা কাজে যাই তাদের যাতায়াতের জন্য খুবই সুবিধা হয় এটা। তবে আমি আশা করব, কারণ এইখানে একটা এমন ঘটনা ঘটতো মাঝখানে যে চাইনিজ মাঞ্জায় অনেকের গলা ফলা কাটা গেছিলো। তো ওই দিক থেকে বলবো যে এখানকার যারা নিকটবর্তী লোকেরা থাকে তারা যেন এই ব্যাপারটা ভালোভাবে মাথায় রাখে, কারণ আমরা তো এখানে কর্মসংস্থানের জন্য বাড়ি থেকে যাতায়াত করি, তো তারা যেন এইসব ব্যাপারটা ভালোভাবে দেখে। এবং মমতা ব্যানার্জি যে ডিসিশনটা নিয়েছে রাত্রিবেলা ফ্লাইওভার খুলে রাখার জন্য, এটা খুবই সাধুবাদ জানাই। তাছাড়া আমাদের আরও যে এখানে আমাদের বেঙ্গল কেমিক্যাল এখানে যে ফ্লাইওভারটা আছে ওইটাও যদি রাত্রিবেলা খোলা থাকে আমাদের টু হুইলার যাত্রীদের জন্য খুব সুবিধা। বাইক চালান তারা একটু সজাগ হয়ে গাড়ি চালানো উচিত, কারণ প্রত্যেকেরই ফ্যামিলি আছে এবং বাড়িতে কেউ না কেউ কারো বাবা মা সন্তান সবার জন্যই রয়েছে, তো সেই দায়িত্ব অনুযায়ী গাড়ি চালানো উচিত। 10টার পর থেকে যখন আমরা যাতায়াত করি না, তখন ওদিক থেকে যখন এদিকে আসি তখন ওটা বন্ধ থাকে, তো আমাদের অনেকটাই মানে ঘুরে আসতে হয়। ঠিক আছে, অনেক সময় অনেক ট্রাফিক, বিশেষ করে পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিংয়ের সামনে আমাদের কি হয় না, অনেক প্রবলেম ফেস করতে হয়। বাট এটা যদি হয়ে থাকে তাহলে খুব ভালো হয়েছে। সাবধানতা তো অবলম্বন করতেই হবে অবশ্যই, আর বিশেষ করে কলকাতা পুলিশকে বর্তমানে যে অবস্থা, পুলিশের যে অবস্থা রয়েছে, চেক পয়েন্টগুলো তো অনেক জায়গাতেই বেশ জায়গাটা খালি থাকে, তো বিশেষ করে যদি চেক পয়েন্টগুলোকে একটু একটু মানে শক্তভাবে কঠোর করা হয়, ব্যবস্থা নেওয়া হয়, তাহলে আমার মনে হয় এটা সাধারণ মানুষের জন্য সুবিধা হবে। সবাই যদি সাবধানে চালায় তো ঠিক আছে, উপকার হবে। একটু রাস্তা যদি ঠিকঠাক থাকে তাহলে ভালোই হবে, না হলে অনেক ঘুরে যাওয়া, এটা শর্টে হবে, ভালোই হবে। অ্যাকচুয়ালি কেউ যদি নেশা করে চালায় তাহলে অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, সেইটা সবাইকে বলবো যাতে নেশাটা না করে চালায়। সাবধানে যারা সত্যিকারে কাজের জন্য গাড়ি চালায় তাদের জন্য ঠিক আছে। 24 ঘন্টার জন্য বাইক চলাচল শুরু হয়ে গেছে মা ফ্লাইওভারে, কিন্তু বাধ্যতামূলকভাবে হেলমেট পরতে হবে এবং স্পিড লিমিট মেনটেন করতে হবে, নাহলেই রয়েছে কিন্তু বড় জরিমানা। আমরা আজকে বিভিন্ন সাধারণ মধ্যবিত্ত মানুষের সাথে কথা বলে জানলাম যে এই সিদ্ধান্তে তারা খুশি হয়েছেন, কিন্তু তারা এটাও জানালেন যে সাবধানে বাইক চালাতে হবে এই মায়া ফ্লাইওভারে। এস নিউজের জন্য ক্যামেরায় চিরঞ্জিতের সাথে দেবপম পাল, কলকাতা।